সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি রয়েছি ঝালকাঠি পুনাবালি ইউনিয়নের দিয়াকুল গ্রামে মোহাম্মদ নাসির ভাইয়ের দেশি বাণিজ্যিক মুরগির খামারে। তবে ঠিক ব্যাপক পরিসরে নয়, স্বল্প পরিসরে, তবে অনেকটা করে নিয়েছে ইতিমধ্যে। তো আমরা সেখানেই চলে আসছি, আর আমরা আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি এবং জানবো সে কেন দেশি মুরগির খামার তৈরি করেছে। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে আমার ছোট ভাই। তো প্রিয় দর্শক, আমরা একটু কথা বলবো নাসির ভাইয়ের সাথে। নাসির ভাই, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আল্লাহ আমরা ভালোই আছি। আমরা প্রথমে একটু জানতে চাবো নাসির ভাই, আসলে আপনি দেশি মুরগির খামার করেছেন, আসলে এই উদ্যোগটা আপনার ভিতর কেন আসলো? আসলে দেশি মুরগি ডিম দিয়া বাজার ভালো পাওয়া যায়। দেশি মুরগির ডিম বাজারে ভালো খেতে। হ্যাঁ, এছাড়া আর কি কি মানে আপনার মাথায় আসছে যে আসলে আমি দেশি মুরগির একটা সুন্দর খামার করবো? দেশি মুরগির খামার করলে ধরেন দেশি মুরগিটার চাহিদা একটু ভালোই থাকে। দেশি মুরগির চাহিদা বেশি থাকে সবসময়। সবসময়। এছাড়া আর কি সুবিধা আছে দেশি মুরগিতে? দেশি মুরগিতে সুবিধা আছে, ধরেন ডিম যত একটু কম দিলেও দেশি মুরগিগুলো আপনার দেখতে ভালো, একটা টানো মানুষের চাহিদা ভালো। হ্যাঁ, বেচা কিনার জন্য ভালো। আবার রোগ বেলার দিকটাও তো মনে হয় দেশি মুরগিটা অনেক শক্তিশালী না? রোগ বেলায় থেকেও শক্তিশালী হইলেও দেখা যায় যে রোগ ব্যাধি হইলে কিছু না কিছু যে কোনো মুরগি হোক, হ্যাঁ সে তো রোগ বেলায় হলে কিছুটা ক্ষতি হবেই। তো আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে এটা কবে থেকে আপনি শুরু করেছেন? আমি এটা শুরু করছি আজকে এই 5 বছর। 5 বছর থেকে? 5 বছর ধরে দেশি মুরগির খামার তৈরি করতেছেন? দেশি মুরগি করছি আমি আজকে 3 বছর। এর আগে ছিল ওই ব্রয়লার ছিল, ব্রয়লারে লস খাইছি। তারপরে ফার্মি করছিলাম, ফার্মিতে আমি লস খাইলাম। তারপরে উদ্যোগ নিয়েছি যে দেশি মুরগিটা আমি করিয়ে দেখি এইটা কিরকম কি বাজার ভালো পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই দেশি মুরগি লালন পালনের জন্য আসলে কিভাবে কি করতে হয় আমাদেরকে যদি একটু বলতেন। আসলে দেশি মুরগির যদি খামার কেউ করে তাহলে সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে? প্রথম ধরেন ঘর তো নিতেই হবে, ঘর না নিয়ে তো আর কিছু করানো যাবে না। প্রথমে একটা সুন্দর ঘর তৈরি করতে হবে। ঘর তৈরি করতে হবে। তারপরে ধরেন আস্তে আস্তে যে যদি না বোঝে তাইলে সে একজনের কাছে যাইয়া পরামর্শ নেবে, একজনের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিতে হবে। হ্যাঁ। তো দেশি মুরগি প্রথমে কোন ধরনের বাচ্চা তুলতে হবে না ডিম ফুটাতে হবে, কোনটাই ভালো হয়? বাচ্চা তো ধরেন বাচ্চা তো যে কোন ডিম থেকেই নিতে হবে। ডিম ধরেন দেশি মুরগির ডিম দিয়ে বাচ্চা ফোটাইলেই ভালো হয়। দেশি মুরগির বাচ্চা তো অবশ্যই, তবে ডিমগুলা কিভাবে করে সংগ্রহ করা উচিত? সংগ্রহ ধরেন এই যেমন আমার আছে, একজনে বললো যে ভাই ডিম দেওয়া যায়। হ্যাঁ, দেওয়া যায়। মানে কারো কাছ থেকে ডিমটা সংগ্রহ করতে হবে। হ্যাঁ, আর দেশি মুরগির ডিম সংগ্রহ করতে হবে, এরপর ওই ডিমগুলো ফোটাতে হবে। কিভাবে ফোটাতে হবে দেশি মুরগির ডিম? এগুলো আমি মেশিনে ফোটাই। দেশি মুরগির ডিম খরিদ করে মেশিনে ফোটাতে হবে। হ্যাঁ। সেই থেকে যে বাচ্চা আসবে, ধরেন 100 দেশি মুরগির ডিম দিলে কতটা বাচ্চা আসতে পারে? ধরেন 100 মুরগিতে ধরেন আমরা যাইয়া 25-30টা বাদ যাবে শতকরা। মানে শতকরা প্রায় 70 থেকে 75টা আসবে। হ্যাঁ। তো এরপর ওই যে বাচ্চাগুলোকে কিভাবে লালন পালন করতে হবে? ওগুলা ধরেন এই বাচ্চা ফোটাইলে যখন 48 ঘন্টা কিছু আর খাবার দেওয়া লাগে না। মানে ফোটানোর পর থেকে 48 ঘন্টার ভিতরে কোনো ধরনের খাবার বাচ্চাকে দিতে হয় না। তো তারপর 48 ঘন্টা পরে কি ধরনের খাবার দেবে? খাবার ধরেন এই যেমন এই ইসের খাবার, ওইগুলো খাবার দিলেই হয়। মানে এই ফিট খাবার দিলেই হয়। ফিট খাবার দিলেই হয়। মানে যে একদম 0 বয়সের যে বাচ্চাগুলোকে যে খাবার ফিট খাবার দেওয়া হয় সেটা দেওয়া হয়। হ্যাঁ, এটা দেওয়া হয়। এবং গ্লুকোজ এই ধরনের কোনো খাবার কি ব্যবহার করতে হয় দেশি মুরগির ক্ষেত্রে? ওর খালি ধরেন আমি বেশি কিছু খাই না, ওরে খাওয়াই ফোটানোর পর। রেনামাইসিন আছে, রেনামাইসিন, ওই পাউডার দামে
পানির লগে মিক্সার করে খাওয়াই ধরেন ফোটানোর কিছুদিন। পরে ওই 48 ঘন্টা পর রেনামাইসিন যে জিনিসটা রয়েছে হ্যাঁ। এটা পানির সাথে গোলাইয়ে পানিটা খাওয়া, হ্যাঁ, এক সপ্তাহ এরপরে গুঁড়া খাবারটা দেন। গুঁড়ো খাবারটা দিই, এক সপ্তাহ পরে ধরেন ভ্যাকসিন করি। 1 সপ্তাহ পর ভ্যাকসিন করেন? হ্যাঁ, কি ধরনের ভ্যাকসিন? এই ভ্যাকসিনটার নাম কি? ভ্যাকসিনের নাম হয়েছে রানীক্ষেত। রানীক্ষেত করতে হয়, এটা 1 সপ্তাহ, বাচ্চা ফোটানো 1 সপ্তাহ পরে। হ্যাঁ এই 1 সপ্তাহ পর্যন্ত ওই গুঁড়া খাবারটাই দিতে হয় তাদেরকে। হ্যাঁ, আর তো দেশি মুরগি আসলে লালন পালন করার ক্ষেত্রে এরপর থেকে আর কি প্রসেসটা কি? ওই যে 1 সপ্তাহ পর গেলে পর কি ওই ধরনের খাবারই ব্যবহার করে দিতে হ্যাঁ, হবে? ওই যে ধরেন গুঁড়া খাবারটা, বাচ্চাদের খাবার, এটা কতদিন পর্যন্ত ব্যবহার করতে হয়? ওটা ধরেন আপনার ইয়া তো বাচ্চা থাকতে 1 মাস 1.5 মাস খাওয়াইলেই ভালো হয়। 1 থেকে 1.5 মাস পর্যন্ত গুঁড়া খাবারটা, এরপর 1.5 মাস পর কি ধরনের খাবার দিই? ওই খাবার দিই ধরেন আমি এরপর বড় মোটা খাবারটা দিই। বড় মোটা খাবার যেটা মুরগি, স্বাভাবিক মুরগি খেতে পারে, খাইতে এই পারে। ধরনের খাবার। হ্যাঁ। তো দেশি মুরগির জন্য কি ওই যে ফিট খাবার এটাই খাওয়ান আপনি? না, ঠিক খাওয়াই না তো, তারপরে এখন ধরেন দিন বেঁচে আছে, এই ধরেন 2-2.5 মাস খাওয়াই এই ফিট খাবারটা? হ্যাঁ, 2-2.5 আপনি মাস। ওই যে 1.5-2 মাস পর থেকে কি ফিট খাবার শুরু করেন? না, এরপর আমি ধরেন ধান খাওয়াই। ধান? হুম। মানে ধান 1.5-2 মাস পর থেকে ধান আর ভুট্টা। ধান এবং ভুট্টা এই- গুঁড়া নাকি হ্যাঁ, নাস্তা ভুট্টা না গুঁড়া করিয়া। গুঁড়া করে খাওয়ান? আচ্ছা, একটা দেশি মুরগি কতদিন বাদে ডিম দেয়া শুরু করে? 6 মাস। মানে 6 মাস পর্যন্ত একে ডিম। লালন পালন করতে হয়। হ্যাঁ এবার 6 মাসের ভিতরে কি কোনো ধরনের ভ্যাকসিন ব্যবহার করতে হয় কিনা? হ্যাঁ, ধরেন ওই ফার্স্টে রানীক্ষেত দেওয়ার পর, প্রথম তো 7 দিনের মাথায় রানীক্ষেত হ্যাঁ, ব্যবহার এরপর- করলেন, হ্যাঁ এরপরে কোনো হ্যাঁ, ধরনের এরপর ধরেন আবার 10 দিন 15 দিনের মাথায় ধরেন দেওয়া লাগে একটা গাম্বুরা। গাম্বুরা? হ্যাঁ, ওইটার পরে 10 আবার থেকে 15 দিন বাচ্চার বয়স হবে হ্যাঁ। তখন গাম্বুরা ভ্যাকসিন করতে হয়। হ্যাঁ আর তারপরে আর এই ডিম দেওয়া পর্যন্ত আর কোনো ধরনের ভ্যাকসিন বা কোনো ধরনের ওষুধ প্রয়োগ করতে হয় কি? হ্যাঁ, ধরেন মাঝে মাঝে এই ঔষধ খাওয়াইলাম, কি ওষুধ খাওয়ার? ওই আপনার রেনামাইসিন ওইটাই খাওয়াইলাম। রেনামাইসিনটাই আর ওই ধরেন আপনার ভিটামিন ওগুলো তো আসছেই, ওগুলো মাঝে মাঝে খাওয়াইতে হয়, ডিম দেওয়াই। ভিটামিন? কি ধরনের ভিটামিন খাওয়ান? ধরেন নাম কি এই ভিটামিনটা যেটা আপনি খাওয়ান? ওরা ধরেন আপনার এই ফলোজাপ আছে। এই ভিটামিনটা খাওয়ালে কি হয়? ভিটামিন দিয়ে ধরেন ডিম দেওয়া একটু বেশি দেওয়ারই থাকে। মানে ডিমটা বেশি দেবে, মুরগি হ্যাঁ। ডিমটা বেশি দেবে ভিটামিনটা দিলে। হ্যাঁ আর ডিম দেওয়া শুরু হলে তখন কি খাবার কোনো পরিবর্তন করতে হয় কি? হ্যাঁ, পরিবর্তন আছে। কি ধরনের খাবার দিতে হয় ডিম দেওয়া শুরু করলে? ডিম দেওয়া শুরু করলে ধরেন ওই ভুট্টা বাঙ্গ ওইটাই খাওয়াই, আর যে ধান এটা চলবেই। ডিম দেওয়া শুরু হলে ভুট্টা বাংলা প্লাস ধান, হ্যাঁ। এই দুইটা খাবারই চলমান থাকবে। চলমান থাকবে। তো এই মুরগিকে আসলে এই আপনি যেভাবে একদম সবগুলোকে একসাথে পালতেছেন, মোরগ দেখতে পাচ্ছি এখানে, মোরগ আছে, মুরগি আছে, হ্যাঁ। ঠিক আছে, এগুলো সব একজাস্টে পালার জন্য কি কোনো সমস্যা হয় কিনা? না কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। না, তো আপনি এখানে কত মুরগি রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে ধরেন এখানে 2-250 আছে। 2 থেকে 250 দেশি মুরগি রয়েছে, এর ভিতরে মোরগ কয়টা রয়েছে? মোরগ আছে ধরেন, এখন মোরগ কমাই দিছি, এখন আছে ধরেন 6-7টার মতন আছে, 7-8টার মতন। 7 থেকে 8টা রয়েছে এই 250 মুরগির ভিতরে, 6 থেকে 7টা মুরগি রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই যে মোরগ এবং মুরগি, এই এখান থেকে যে ডিমটা আসে ওটা কি মেশিনজাত করা হয়? হ্যাঁ। মেশিনেই ফোটানো হয়? হ্যাঁ, ওটা মেশিনেই ফোটানো হয়। মানে আপনার এখানে মুরগি, দেশি মুরগি তো ডিম দেওয়ার পরে একটা সময় মানে বরিশালের ভাষায় বলে যেটা হয় সেটা কি হয় না? হয়, হয়। সেই ক্ষেত্রে আপনি কি করেন? ওর দাবরাই আর কি রাখতে হয়। এখানে তো মানে ডিম না পেলে তো বসার হয় না, তারপরেও তারপরে বসে থাকতে চায়। বসে থাকতে চায়, কিন্তু ওইটা দিচ্ছি না। মানে এবার খোলামেলা থাকলে তো আর পারতেছে না, হ্যাঁ এই তো। হ্যাঁ, তো এই দেশি মুরগি এখন আপনি মানে 250 রয়েছে, জি। এখান থেকে কি বিক্রি করেছেন কিনা? এখান থেকে বিক্রি আমি এগুলো থাকেই, ডিম পেড়া গুলা। হ্যাঁ। আর ওই ধরেন বড় বাচ্চা যেগুলো আছে, হ্যাঁ। ওগুলো আমি 2 মাস 2.5 মাসে 1 মাসেও ছাড়িয়ে দিই। মানে এই পাশে যে এই বাচ্চাগুলো আমি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে আপনার। হ্যাঁ, এগুলা 2 থেকে 2.5 মাস হয়ে গেলে আপনি বিক্রি করে করে, দেন? হ্যাঁ, সেল করে দিই। কোনগুলা সেল করেন? এগুলা থেকে বেছে বেছে কোনগুলা সেল করেন? বেশ- মোরগ যেগুলা, মোরগ মুরগি সবই বেশি দিই। মুরগির যে বাচ্চাও সেল করে দেন? হ্যাঁ, ডিমের জন্য রাখতে হয় না? ডিমের জন্য আবার ওইগুলো ধরেন 1 বছর রাখবো, ওই মাথায় আবার তৈরি করবো ওই সময়।
সর্বোপরি দেশি মুরগি আর যে কক মুরগির, এটা আপনি মনে করেন কোনটার খামার তৈরি করলে ভালো হয়? আমি মনে করি দেশি মুরগি করাই ভালো। দেশি মুরগির খামার করলে ভালো। জি। কেন? ওর ডিম দেওয়া সবসময়ের জন্যই তো দাম বেশি। মানে দেশি মুরগির ডিমের দাম বেশি। দাম বেশি, মুরগিরও দাম বেশি। আপনি তো এর আগে ককের খামার করেছিলেন মনে হয়। না, আমি ককের খামার ব্রয়লার করেছি। ব্রয়লার করেছি। তাহলে আপনি মনে করতেছেন যে কক যেগুলো রয়েছে, যেগুলো ডিম দেয় বিদেশি মুরগি, সেগুলোর চাইতে দেশি মুরগির খামারটা করা লাভজনক, জি, যেহেতু দেশি মুরগির ডিমের দাম বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়। তো প্রিয় দর্শক, ভাইয়ের সাথে কথা বলে যেটা জানলাম যে দেশি মুরগির খামার করার মানেটা হচ্ছে যে দেশি মুরগির ডিমের অথবা মাংসের দাম সবসময় বেশি থাকে, তা আমরা সবাই জানি। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো নাসির ভাই, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার খামারের সকল মুরগিগুলো ভালো থাক, এটাই আমাদের প্রত্যাশা।